ফান্ডিং আসছে না, বন্ধ আছে বর্তমানে। আমার বিশ্বাস আগামী 10 দিন 15 দিনে কিছু একটা ঘটবে এবং ঘটতে বাধ্য। নাহলে এই ক্লাবটা, এই ফুটবল টিম বিদেশে মিলে সবাইকে আমরা যে কমিটমেন্ট দিয়েছি তারা প্র্যাকটিসে যাবে না, খেলবে না। সাদা কালোর গায়ে ঐতিহ্যের তকমা। মোহামেডানের ৮৮ বছরের ইতিহাসে এবার সেই তকমায় লাগতে পারে আরও একটি দাগ। 2021 সালের মার্চে 2 বছরের জন্য কমিটি গঠন করা হয়েছিল। সেটারও মেয়াদ শেষ হয়েছে প্রায় 1.5 বছর আগে। বর্তমান কমিটি এক প্রকার অবৈধ, সবাই অর্জনে ভাগ বসাতে আসে, কিন্তু 16 পরিচালকের অধিকাংশ অর্থ সাহায্য নিয়ে ক্লাবের উন্নতিতে এগিয়ে আসে না। সেজন্য বিরক্ত মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। বর্তমানে আমরা ইলিগাল ডাইরেক্টরস, কিন্তু সেই লিগ্যাল বলে তো আমি রিজাইন করতে পারি না বা নিষ্ক্রিয় হইতে পারে না, কারণ মোহামেডান আমার প্রাণের ক্লাব। এই ক্লাবকে তো আমি যেখানে সেখানে ফেলায় যেতে পারি না। অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন, টেলিফোনে পাওয়া যায় না, এবং বলতে গেলে আমি নিরুপায়, অসহায় হয়ে গেছি। 1.5 বছর ধরে বোর্ড মিটিং হয় না, টাকা দেওয়ার ভয়ে কেউ ক্লাবেও আসেন না, চেয়ারও ছাড়েন না। এমন অবস্থায় ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বাঁচিয়ে রেখেছেন ঐতিহ্যবাহী ক্লাবটিকে। তিনি অর্থের যোগান বন্ধ করে দিলে বিপাকে পড়বে খেলোয়াড়রা। এই বোর্ড ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি করেন, এবং তারপরে যোগ্য প্রতিনিধি, অত্যন্ত শক্তিশালী, যারা ইচ্ছা আছে ক্লাবের জন্য কিছু কন্ট্রিবিউট করে, অ্যাট দ্য সেম টাইম যারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। এইসব ক্লাবের ডাইরেক্টর ইনসলভেন্ট যারা, তাদের হওয়ার কোনো সুযোগ নাই। ক্যাসিনো কলঙ্কের দাগ মোহামেডানের গায়ে লাগার পর দুর্দিনে তারই পৃষ্ঠপোষকতায় ফুটবলে ফেডারেশন কাপ জয়, শেষ প্রিমিয়ার লিগ ও 2 ঘরোয়া টুর্নামেন্টে হয়েছে রানার্স আপ। গেল মৌসুমে ক্রিকেটেও ছিল 2 নম্বরে। হকিতে চ্যাম্পিয়ন হতে পারেনি ফেডারেশনের বৈষম্যে। সাঁতারে প্রায় 1 দশক ধরে পৃষ্ঠপোষকতা করছেন। ফুটবলার উন্নতি খাতুন সহ বিভিন্ন ডিসিপ্লিনের অনেক খেলোয়াড়দের সাহায্য করে যাচ্ছেন নীরবে। তবে মোহামেডানের দায়ভার একা আর কত? মাসে 1 কোটি টাকা খরচ। প্রচুর মোহামেডান সাপোর্ট আছে যারা আসতে চায়, সবাইকে নিয়ে কিন্তু জিনিসটা করা যায়, আরামসে করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু সে উদ্যোগটা অনেকে ফিল করছেন না, অনেকে করছেন না। এই জিনিসটা আমার কাছে খুব পেইনফুল মনে হয়। নতুন মৌসুম শুরুর আগে নিয়মিত অনুশীলন করছে সাদা কালোরা। বাড়ছে খরচ, কিন্তু দুধের মাছিদের উদাসীনতা। বাংলাদেশের ফুটবল ইতিহাস সমৃদ্ধ করা ক্লাবটা থেমে গেলে দায় নেবে কে? মেহেদী নাইম, ৭১।